রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে জানিয়েছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি মানুষের একেবারে শারদের ছায়া নিকটে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনকে পাওয়ার জন্য মানুষ যত জায়গায় ছুটাছুটি করুক না কেন, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে জানিয়ে দিয়েছে, রে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিনকে তালাশ করার জন্য তোমরা যত জায়গায় যাও না কেন, আমি আল্লাহ রব্বুল আলামিন কোথায় থাকি তোমরা কি জানো? কথা বলছেন না কেন? তোমরা কি জানো? আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষের এই যে ঘাড়ের মধ্যে একটা রগ আছে না গো, জোরে কোন আছে না নাই? হ্যাঁ, আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন কোরআনের মধ্যে একেবারে সার রগের ছায়াও নিকটে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এত নিকটে থাকা সত্ত্বেও এত জায়গায় ছুটাছুটি করার পর আল্লাহ রব্বুল আলামিনকে কোন জায়গায় তালাশ করে পাওয়া যায় না। কথা ঠিক না বেঠি? আল্লাহ রব্বুল আলামিনের নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ রব্বুল আলামিনকে আলমে দুনিয়ার বুকে দেখা সম্ভব নয়। কাল কিয়ামতের দিন বান্দাগুলো যখন জান্নাতের মধ্যে চলে যাবে, আল্লাহ রব্বুল আলামিনকে ওই জান্নাতের মধ্যে দেখতে পারবে। কোন সুবহানাল্লাহ। কারা কারা আল্লাহরে দেখতে চান জান্নাতে? দেখে হাত তুলে দেখায় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। সবাই চান তো? চান তো আল্লাহকে দেখতে? চান তো সবাইকে আল্লাহকে দেখতে? আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আমার বন্ধুরা, বাবারা, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছে, রে বান্দা, আমি একেবারে সার রগের চেয়ে নিকটে। আফালা তুবসিরুন, এই চোখ থাকা সত্ত্বেও তোমরা দেখতে পাও না। কথা ঠিক না বেঠি? আমি এত নিকটে থাকা সত্ত্বেও, এত বুকারে থাকা সত্ত্বেও, রে বান্দা, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনকে এই চোখ দিয়ে দেখতে পাও না।